অভিযোগ গঠন শুনানির প্রথম দিনেই পিছিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতির মামলার বিচার কাজ। এদিন জামিন ও শুনানি পেছানোর আবেদন করেন অধ্যাপক ইউনূসের আইনজীবী। একই আবেদন করেন অন্য আসামির আইনজীবীরাও। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও দুপক্ষের বক্তব্য শুনে পরবর্তী শুনানির জন্য 2 জুন দিন ধার্য করেন আদালত। মঞ্জুর করেন জামিন। তো ওনারা ডকুমেন্টসের অজুহাতে তারা মাননীয় আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। যেহেতু আজকে প্রথম তারিখ, সেহেতু মাননীয় আদালত তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আমরা আশা করছি 2/6 তারিখ দেওয়া হয়েছে এবং ওই দিন প্রফেসর ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দাখিলকৃত চার্জশিট, কগনিজেন্স এবং তার বিরুদ্ধে চার্জ কেন গঠিত হবে সে বিষয়ে 26 কোটি টাকা কিভাবে আত্মসাৎ হয়েছে শ্রমিকের সে বিষয়ে এবং তিনি কতটুকু দায়ী সে বিষয়ে আমরা বক্তব্য প্রদান করব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ডক্টর ইউনূস বলছেন, তাকে কেন সুদখোর, রক্তচোষা, জোচ্চোর, দুর্নীতিবাজ বলা হচ্ছে তা তিনি জানেন না। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না মিথ্যা তা বিবেচনার ভার জনগণের উপর ছেড়ে দেন তিনি। বলা হয়েছে আমি পদ্মা সেতু বানচাল করে দিয়েছি, সরকারের টাকা, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি, আমাকে পদ্মা নদীতে 2 বার চুবানো দরকার, বহুবার বলা হয়েছে, বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের, একই কাহিনীর অন্তর্ভুক্ত। কাজে আপনাদের বিবেচনার উপরে আমি ছেড়ে দিলাম। আজকে যে অভিযোগ, এই জোচ্চুরি, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, এগুলো সত্য কিনা নাকি এই সুদখোরের মতো কথাবার্তা, এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম। এক ধাপ এগিয়ে ইউনূসের আইনজীবীর অভিযোগ, আদালত নিয়ন্ত্রণ করছে সরকার, বিচারকে ভিন্ন দিকে নিতে এমন অভিযোগ বলে দাবি দুদকের। সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে, কারণ ডক্টর ইউনূস সাহেবের বয়স বর্তমানে 84 বছর। দুর্নীতি দমন কমিশন, তার পক্ষে প্রসিকিউটর অত্যন্ত মুক্তভাবে বই পুস্তকের আলোকে, রেকর্ডের আলোকে, নথির আলোকে, 26 কোটি টাকা শ্রমিকের অর্থ আত্মসাতের আলোকে এই মামলা পরিচালিত হবে। আপনারা দেখবেন, দেশবাসী দেখবে, আমি সেই আলোকেই বক্তব্য দিচ্ছি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের প্রায় 26 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গত 1 ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।